যেহেতু এখন শীতকাল খুব ঠান্ডা, তাই বিকেল দিকে ইচ্ছে করে কিছু ঝাল ঝাল খেতে, কিছু ছ্যাঁকাচুরো খেতে। কিন্তু এখন যা দিনকাল, বাইরে থেকে কেনা যে কোনো খাবার খেলে কিন্তু শরীর খারাপ হয়ে যায়। আর বাড়ির বাচ্চারাও খুব বায়না করে যে খাবেই তারা। তো আপনারা বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারেন চটজলদি বাঁধাকপির পকোড়া। তো কপির পকোড়া বানানোর জন্য লাগবে একটা বাঁধাকপি। আপনারা ছোট করে কেটে নেবেন, যতটা পরিমাণ ততটা নেবেন। তো আমি এখানে বাঁধাকপিটা কেটে ভালো করে একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম, আর তার সাথে ছোট ছোট করে কেটে দিলাম ধনেপাতা। তার জন্য স্বাদটা কিন্তু আরও একটু বেড়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি যেহেতু বাঁধাকপি আগের থেকে একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য খুব কম পরিমাণে লবণ দেব। আমি 1 চামচ আগে মাখিয়ে রেখেছিলাম, তাই হাফ চা চামচ আমি এখানে ব্যবহার করলাম। এরপর দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা, আর তার সাথে একটুখানি ধনে পাতা দিয়েছি যেহেতু, সেজন্য একটুখানি হালকা করে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই সব পেস্টটা এর সাথে দিয়ে দিলাম, আর তার সাথে দেব আমরা চালের গুঁড়ো 2 বাটি। আমি একটা বাটি মাপ করে নিয়েছি, আর সেই বাটির মাপে সব দেব। এখানে দিয়ে দেব 2 বাটি চালের গুঁড়ো। যেহেতু চালের গুঁড়ো 2 বাটি দিয়েছি, সেহেতু আমরা এখানে বেসন বড় চামচে 2 চামচ ব্যবহার করতে পারবো। মানে যে বাটির মাপে আপনি 2 বাটি চালের গুঁড়ো নেবেন, সেই বাটির মাপে হাফ বাটির উপরে আপনারা ব্যবহার করবেন বেসন, তবেই কিন্তু ঠিকঠাক মাপ হবে। আর আমি নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ। তারপর ভালো করে মেখে নেব। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। তো আজকের ভিডিও হতে চলেছে বাচ্চাদের জন্য খুব স্পেশাল একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার করে ট্রাই করবেন, আর বাচ্চাদের জন্য একবার বানিয়ে দেখবেন। বাচ্চারা খেয়েও খুব খুশি হবে, আর বড়রা খেয়েও কিন্তু খুব খুশি হবে। যারা বাইরের খাবার খাবেন না ভেবেছেন, তারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো ভালো করে চলো এটাকে মেখে নেওয়া যাক। মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। আমি পুরোটা মেখে নিয়ে পর দিলাম, তাহলে বোঝা যাবে যে কতটা লাগবে। তার জন্য মাখার মাঝে একবার দাঁড়িয়ে পর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এর সাথে অ্যাড করে নিলাম। এরপর ভালো করে পুরো হলুদ গুঁড়োটা পুরো কপির মধ্যে মিশিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। আমার কিন্তু মাখাটা দেখতেই পাচ্ছেন কেমনভাবে মাখতে হবে। তো মাখা আমার রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আপনারা বাড়ি যে তেলটা খান সে তেলটাই ব্যবহার করবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যে একবার যে তেলটা কিছু ভেজে নেবেন বা ছেঁকে নেবেন, সেই তেলটা দুবার আর ব্যবহার করবেন না। সেটা বাচ্চাদের খাওয়ার পক্ষে খুব ক্ষতিকারক। যারাই খাক, বাচ্চা বড়, সবাইকে শরীরের পক্ষে অনেকটা ক্ষতি করে। তাই আপনারা কম তেল ব্যবহার করবেন, অথচ যে তেলটা বাড়তি রয়ে যাবে সেটা না খাওয়ার চেষ্টা করবেন। তার জন্য আপনারা কিন্তু খুব কম পরিমাণে তেল নিয়ে, মানে যতটুকু প্রয়োজন হতে পারে আপনাদের একটা আন্দাজ করে নিতে হবে, সেইটুকুই কিন্তু তেল দেবেন। পোড়া তেল আপনারা একদমই খাবেন না, যেটা শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর। তাই চলুন, যেটুকু তেল প্রয়োজন সেইটুকু তেলই আমি নিয়ে নিয়েছি, আর ভালো করে ছোট ছোট করে বড়াগুলোকে ছেড়ে নিলাম। আর একটুক্ষণ সময় কিন্তু আপনাদের লো আঁচে এটাকে ভাজতে হবে। বেশি হাই দিয়ে দিলে কি হয়, পোড়াটা উপর থেকে কিন্তু পুরোটা জ্বলে যাবে, আর ভিতরটা কিন্তু সেদ্ধ হবে না। তাই আমরা মনে করব যে হয়তো হয়ে গেছে বড়াটা, এই সময় নামিয়ে নিই, কিন্তু হবে না। এই যে বাঁধাকপির বড়া বা পকোড়া, এটা কিন্তু হবে না। তার জন্য আপনারা গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবেন। লোতে রেখে বড়াগুলো ভাজার চেষ্টা করবেন, ভাজলে খুব ভালো হয়। তার জন্য আমি লোতে রেখে একটু সময় বেশি লাগবে, 5 থেকে 10 মিনিট লাগবে। 5 থেকে 10 মিনিট হওয়ার পর আপনারা একটা কুন্নি ব্যবহার করবেন। কুন্নি করে সাইডের যে বড়াগুলো থাকবে সেগুলোকে উল্টে পাল্টে নেবেন, তারপর ভিতরে যাবেন। তারপর একটা বড় ছেঁকনি, মানে ঝাঁঝরা যেটাকে বলি আমরা, সেই ঝাঁঝরার সাহায্যেই কিন্তু বড়াগুলোকে তুলবো। তার আগে একটুখানি হালকা করে নেড়ে চেড়ে আমি বড়াগুলোকে চলো ভেজে নিই।
দেখতে পাচ্ছেন বড়াটা কিন্তু আমার বা পকোড়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? খুব চটজলদি বানাতে পারবেন বাড়িতে বাড়ির উপকরণ দিয়ে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর বাচ্চাদের একবার কি এটাকে করে খাওয়াবেন বা আপনার বাড়িতে যে শ্বশুর শাশুড়ি মা আছে একবার বানিয়ে খাওয়াও তোমরা, দেখো খুব প্রশংসা করবে। 100% কিন্তু আমি গ্যারেন্টি দিলাম। তো চলুন পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকবেন, যেমন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের যদি কোনো ভিডিও জানার থাকে বা জানতে চান বা শিখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের মতো বিদায়।